প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে আরিফ মাইনউদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি, সিটিটিসি ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ দল। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। রোববার 22 মার্চ দিবাগত রাতে আনুমানিক 1:30 কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুর 1:30 ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আরিফ মাইনউদ্দিন ভুয়া প্রজ্ঞাপন তৈরি করে নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দাবি করেন। এ সংক্রান্ত ভুয়া গেজেট ও ভিজিটিং কার্ড ব্যবহার করে তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে প্রতারণার চেষ্টা চালান। আমরা কিছু গোপন তথ্যের ভিত্তিতে এবং কিছু ডকুমেন্টের ভিত্তিতে জানিতে পারি যে আরিফ মহিউদ্দিন নামে এক জনৈক ব্যক্তি, কোনো সময় সে নিজেকে ডক্টর আরিফ মহিউদ্দিন, কোনো সময় মহিউদ্দিন, কোনো সময় মহিউদ্দিন চৌধুরী নাম ব্যবহার করে বিভিন্ন রকম প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। ওনার বাড়ি চকরিয়া, কক্সবাজার জেলার চকরিয়া থানার কাহারিকা গ্রামে। তা গতকাল ডিবি, সিটিডিসি এবং কক্সবাজার জেলা পুলিশের সহায়তায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। তাকে জিজ্ঞাসাবাদে এবং তার দুটি ফোন হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে সে নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ অ্যাডভাইজার হিসেবে প্রদর্শন করে। এই যে এটা হচ্ছে তার ভিজিটিং কার্ড, আমি প্রিন্ট করেছি, সেই জন্য দেখতেছেন। এই যে দেখেন তার এই যে এটা একটা তার ভিজিটিং কার্ড, এটা তার কাছে আছে, তার মোবাইলে আমরা পেয়েছি। তারপরে সে আরও অনেক এরকম ছবি, এরকম প্রচুর পরিমাণে ছবি, এটার স্লাইড আমরা আপনাদেরকে দেব, এগুলো করছে। তারপরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাহাবুদ্দিন জামিল, পরিচালক প্রশাসন, প্রধানমন্ত্রীর কার্যালয় ঢাকা, এরকম সিল ব্যবহার করে প্রধানমন্ত্রীর বায়োগ্রাফি তৈরি করছে। এ সময় তিনি আরও বলেন, এছাড়া নকল সরকারি লোগো ও প্যাড ব্যবহার করে গুম কল্যাণ ট্রাস্টের এর সদস্য সচিব পরিচয় দেন তিনি। নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে ভুয়া গেজেট, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি সংবলিত ভিজিটিং কার্ড এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঢাকা, ইসমাইল হোসেন, ভিওডি বাংলা।